হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বিং সম্পর্কে আলোচনা করব। তো বিং কোন কোন জায়গায় কোন কোন অর্থে ব্যবহৃত হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে যাওয়া যাক। বিং এর পরে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, বিং এর পরে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, তো বন্ধুরা এর অর্থ তখন হবে হওয়ায় অথবা হওয়াতে। তো দেখি বিং প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ বসলে এর অর্থ হবে হওয়ায় বা হওয়াতে। তো এখানে কিছু উদাহরণ উল্লেখ করেছি, যেমন ছাত্র হওয়ায় আমাকে পড়ালেখা করতে হয়, ডাক্তার হওয়ায় তাকে রোগীদের চিকিৎসা করতে হয়, অলস হওয়ায় তুমি পরীক্ষায় পাশ করতে পারো না। এই ধরনের কিছু উদাহরণ উল্লেখ করেছি। তো এ ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে বিং এর মাধ্যমে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করব, ওকে? তো দেখি, প্রথমে আমরা বিং বিং ইউজ করলাম। বিং এর পরে ছাত্র হওয়ায়, যেহেতু ছাত্র হওয়ায় এখানে রয়েছে ছাত্র, বিং স্টুডেন্ট, বিং স্টুডেন্ট আমাকে পড়ালেখা করতে হয়, তাহলে আই হ্যাভ টু স্টাডি, ওকে? তো হয়ে গেল বিং এ স্টুডেন্ট আই হ্যাভ টু স্টাডি, বিং এ স্টুডেন্ট, বিং এ স্টুডেন্ট আই হ্যাভ টু স্টাডি। বিং এ টিচার, যদি বলি শিক্ষক হয় আমাকে শিক্ষা দেওয়াতে হয় বা শিক্ষা দিতে হয়, তাহলে হবে বিং এ টিচার আই হ্যাভ টু টিচ, ওকে? তো ছাত্র হওয়ায় আমাকে শিক্ষা করতে হয়, তাহলে বিং এ স্টুডেন্টস আই হ্যাভ টু লার্ন, ওকে? তো এরপর দেখি ডাক্তার হওয়ায় তাকে রোগীদের চিকিৎসা করতে হয়, তাহলে বিং এ ডক্টর, বিং এ ডক্টর, বিং এ ডক্টর তাকে, তাহলে হি হ্যাজ টু, হি হ্যাজ টু treat the patient, the patient, patients, okay? তো being a doctor, doctor হওয়ায় he has to treat the patients, okay? তো যদি এরকম হয়, এগুলো আমি নাউনের ব্যবহার দেখালাম যে বিং এর পরে নাউন হলো। এবার অ্যাডজেক্টিভে চলে আসি। অলস হওয়ায় তুমি পরীক্ষায় পাশ করতে পারো না, তাহলে বিং, প্রথমে আমরা কি ব্যবহার করব, যেহেতু হওয়ায়, বিং লেজি ইউ কান্ট পাস, you can't pass in the exam, ওকে? তো আমরা এভাবে হওয়াতে বা হওয়ায় বোঝাতে বিং প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট খুব সহজেই করতে পারি, ওকে? তো বিং এর আরেকটি রূপ আমরা এখন দেখব। তো মূল ভার্ব এর পরে যদি বিং থাকে, মূল ভার্বের পরে বিং থাকে, তাহলে এই বিং টু বি অর্থে ব্যবহৃত হয়। টু বি যে অর্থে আমরা ব্যবহার করি, তে অর্থে ব্যবহার করি, তো এই তে অর্থে বিং ব্যবহৃত হবে। তো দেখি নিচে বাংলা থেকে আমরা ইংলিশ ট্রান্সলেট করি। আমি তোমার সাথে থাকতে থাকতে ভালোবাসি, এই থাকতে। তো দেখি এখন আই লাভ বিং উইথ ইউ, ওকে? তো দেখো, এই মূল ভার্বের পরেই আমরা বিং ব্যবহার করেছি। এখানে আমরা এভাবেও ট্রান্সলেট করতে পারতাম, আই লাভ টু বি উইথ ইউ, আমি তোমার সাথে থাকতে পছন্দ করি, থাকতে ভালোবাসি। তো আই লাভ বিং উইথ ইউ, ওকে? তো এখানে টু বি এর অর্থে বিং ব্যবহৃত হয়েছে, তার মানে থাকতে তে অর্থে ব্যবহৃত হয়েছে। আই লাভ বিং উইথ ইউ, ওকে? তো সে কাজে থাকতে অপছন্দ করে, তো সে কাজে থাকতে অপছন্দ করে,
হি অপছন্দ করা, ডিসলাইকস যেহেতু প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস, ডিসলাইক বিং অ্যাট ওয়ার্ক, সে কাজে থাকতে অপছন্দ করে। তো আমরা বুঝতে পারলাম এই তে অর্থে আমরা বিং ব্যবহার করতেছি টু বি এর এই ধরনের থাকতে, যেতে, খেতে এ ধরনের তে বোঝাতে আমরা এই বিং ব্যবহার করে থাকি। ওকে, তো এরপর বিং এর আরেকটি রূপ দেখব। তো দেখি বি ভার্ব এমিজ অর ওয়াজ ওয়্যার এরপরে যদি বিং ব্যবহৃত হয়, বি ভার্ব এমিজ অর ওয়াজ ওয়্যার এর পরে বিং ব্যবহৃত হয়, তাহলে হয়ে যাচ্ছ বা যাচ্ছে বা যাচ্ছিলে এ ধরনের অর্থ হবে। তো এই ধরনের বাংলাকে আমরা ইংলিশ করতে গেলে অবশ্যই বি ভার্বের পরে বিং ইউজ করব। বি ভার্ব প্লাস বিং মোটামুটি বিহেভকেই ইঙ্গিত করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ, এখানে স্বার্থপর হয়ে যাচ্ছ, এখানে বিহেভকে ইঙ্গিত করতেছে। তো তুমি আগে এরকম ছিল না, এখন হচ্ছ, তোমার বিহেভেই তোমাকে বলে দিচ্ছে তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ। ওকে, তো এখানে বি ভার্ব প্লাস বিং থাকলে মোটামুটি বিহেভ মানে আচরণকেই বোঝায়। যেমন এখানে বলি ইউ, এরপরে আর, এরপরে বিং, এই টু বি ভার্বের পরে বিং সেলফিশ, ইউ আর বিং সেলফিশ, তুমি আগে সেলফিশ ছিলে না, এখন সেলফিশ হয়ে যাচ্ছ, এই অর্থে অবশ্যই বি ভার্ব প্লাস বিং ব্যবহৃত হয়। তো ইউ আর বিং সেলফিশ। ওকে, এখানে দেখি সে বোকা হয়ে যাচ্ছে, তাহলে হি ইজ বিং ফুল, সে বোকা হয়ে যাচ্ছে। এ ধরনের সে অসৎ হয়ে যাচ্ছে, হি ইজ বিং ডিসঅনেস্ট। তো এ ধরনের বাক্য যখন হয়ে যাচ্ছে, এ ধরনের বোঝায় বিং এমিজ আর ওয়াজ ওয়ার এর পরে বিং ব্যবহার। এরপরে আমরা বিং এর সর্বশেষ রূপ দেখব। তো বিং এর সর্বশেষ রূপ হচ্ছে সাহায্যকারী ভার্ব প্লাস বিং প্লাস ভি3 হলে এর অর্থ হবে হচ্ছে বা হচ্ছিল। তারপর বলি সাহায্যকারী ভার্বের পরে বিং এরপরে ভি3 যদি থাকে তাহলে এর অর্থ হচ্ছে বা হচ্ছিল হবে। এ ধরনের বাংলাকে ইংলিশ করতে গেলে উই হ্যাভ টু ইউজ পাস্ট হেল্পিং ভার্ব দেন বিং দেন পার্টস অফ পাস্ট পার্টিসিপল। ওকে, তো এখানে দেখি বাংলা থেকে আমরা ইংলিশ করি। ইংরেজি শেখানো হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছে, কাজটি করানো হচ্ছিল। ওকে, তো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজাই। ইংলিশ শেখানো হচ্ছে, ইংলিশ প্রেজেন্ট টেন্স, ইংলিশ ইজ, এরপরে কি হবে সাহায্যকারী ভার্বের পরে বিং, ইংলিশ ইজ বিং। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টিজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টপ। ওকে, তো আমরা অনায়াসে বলতে পারি ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টপ। কাজটি করানো হচ্ছিল, পাস্ট টেন্স, the work is being the work was being done। ওকে, তো এ ধরনের হচ্ছে বা হচ্ছিল বোঝাতে সাহায্যকারী ভার্ব প্লাস ভার্ব বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে আমরা এ ধরনের বাংলা থেকে ইংলিশ খুব সহজেই করতে পারবো। তো আমি যতগুলো থিওরি দিলাম এদের উপরেই আপনারা নিজে নিজে মনে মনে কিছু বাংলা চিন্তা করে এগুলো ইংলিশ করার চেষ্টা করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।